আপনি কি এমন একটি দেশের কথা কল্পনা করতে পারেন, যেখানে সরকার বলে দেয় আপনি কী ধরনের চুল কাটতে পারবেন, কী পোশাক পরবেন, কোন টিভি অনুষ্ঠান দেখবেন, এমনকি কোন খবর বিশ্বাস করবেন? পৃথিবীতে এমন একটি দেশ সত্যিই আছে, যার নাম উত্তর কোরিয়া। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে একটি হলো উত্তর কোরিয়া। বাইরের পৃথিবীর সম্পর্কে এখানকার মানুষের কোনো জানার সুযোগ খুবই সীমিত। দেশের সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত, বিদেশ ভ্রমণ প্রায় অসম্ভব, আর ইন্টারনেট ব্যবহারও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। ফলে এই দেশকে ঘিরে রহস্য, কৌতূহল এবং নানা বিতর্ক সবসময় রয়েছে। উত্তর কোরিয়ায় একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, সেটি হলো চুল কাটার নিয়ম। দীর্ঘদিন ধরে দাবি করা হয় যে সরকার নির্দিষ্ট কিছু হেয়ার স্টাইলের তালিকা প্রকাশ করেছে এবং নাগরিকদের সেখান থেকেই বেছে নিতে হয়। যদিও এ নিয়ে বিভিন্ন তথ্যের মধ্যে কিছু অতিরঞ্জনও রয়েছে, তবুও এটা সত্য যে সেখানে ব্যক্তিগত স্টাইলের স্বাধীনতা অনেকটাই সীমিত। এমন চুলের স্টাইল বা ফ্যাশন নিরুৎসাহিত করা হয় যা সরকার পশ্চিমা সাংস্কৃতিক প্রভাব বলে মনে করে। শুধু চুল নয়, পোশাক, গান, সিনেমা এমনকি বিদেশি নাটক দেখার ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। দক্ষিণ কোরিয়ার টিভি সিরিজ বা বিদেশি চলচ্চিত্র গোপনে দেখা অনেক ক্ষেত্রে গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে। সরকার বিশ্বাস করে বাইরের সংস্কৃতি মানুষের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য কমিয়ে দিতে পারে। উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা নিজেদের ভাষায় গণতান্ত্রিক হলেও বাস্তবে দেশটি একত্রিত একদলীয় শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। দেশের সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু এখানে নির্বাচন হলেও সাধারণ মানুষ একজন অনুমোদিত প্রার্থীই থাকে। ফলে ভোট দেওয়ার সুযোগ থাকলেও প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় না। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দীর্ঘদিন ধরে একই পরিবারের হাতে রয়েছে। বর্তমান নেতা কিম জং উন, তার দাদা কিম ইল সং এবং তার বাবা কিম জং ইলের উত্তরসূরি। এই পরিবারকে ঘিরে রাষ্ট্রের ভেতরে বিশেষ ধরনের ব্যক্তিতান্ত্রিকতার সংস্কৃতি গড়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে তাদের বিশাল ভাস্কর্য, ছবি এবং প্রতিস্তম্ভ দেখা যায়। স্কুল জীবন থেকেই নাগরিকদের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতৃত্ব সম্পর্কে বিশেষ শিক্ষা দেওয়া হয়। সরকারের সমালোচনা করা উত্তর কোরিয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা সেখানে খুবই সীমিত। সরকার এসব অভিযোগ অস্বীকার করে এবং বলে যে তাদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়। অনেক মানুষ প্রশ্ন করেন, যদি পরিস্থিতি এত কঠিন হয়, তাহলে মানুষ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে কেন? এর উত্তর সহজ নয়। বিভিন্ন সময়ে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন তারা স্বাধীনভাবে কথা বলতে চান, বাইরের পৃথিবী দেখতে চান, ভালো অর্থনৈতিক সুযোগ সুবিধা খুঁজতে চান এবং নিজেদের সন্তানদের জন্য ভিন্ন ভবিষ্যৎ চান। তবে সবাই একই কারণে দেশ ছাড়েন না। কারোর জন্য অর্থনৈতিক কারণ গুরুত্বপূর্ণ, আবার কারোর জন্য ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু পালিয়ে যাওয়া মোটেও সহজ নয়। উত্তর কোরিয়ার সীমান্ত কঠোর নিরাপত্তায় ঘেরা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে বিশ্বের সবচেয়ে সামরিকায়িত সীমান্তগুলোর একটি। অনেকেই সরাসরি দক্ষিণ কোরিয়াতে যেতে না পেরে প্রথমে চীনে প্রবেশের চেষ্টা করেন। সেখান থেকেও নিরাপদে অন্য দেশে পৌঁছানো অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। উত্তর কোরিয়ার অর্থনীতি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সীমিত বাণিজ্য এবং অভ্যন্তরীণ নীতির কারণে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার কিছু সীমিত অর্থনৈতিক কার্যক্রমে অনুমতি দিলেও রাষ্ট্রের নিয়ন্ত্রণ এখনও অনেক বেশি। দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশ্বের বেশিরভাগ মানুষ যেখানে অবাধে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, সেখানে উত্তর কোরিয়ার অধিকাংশ নাগরিক আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। এর পরিবর্তে একটি সীমিত অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যেখানে সরকারের অনুমোদিত তথ্যই মূলত পাওয়া যায়।
এত কিছুর পরেও মনে রাখা জরুরি, উত্তর কোরিয়ার সাধারণ মানুষ এবং তাদের সরকার এক বিষয় নয়। সেখানে বসবাসকারী কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন, স্বপ্ন, পরিবার এবং সংগ্রাম পৃথিবীর অন্য মানুষের মতোই বাস্তব। তারা এমন একটি ব্যবস্থার মধ্যে বাস করেন যা বাইরে থেকে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। উত্তর কোরিয়া সম্পর্কে ইন্টারনেটে অসংখ্য গল্প, গুজব এবং অতিরঞ্জিত দাবি প্রচলিত রয়েছে। তাই এই দেশ সম্পর্কে তথ্য জানার সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার যাচাই করা তথ্যের উপর নির্ভর করা গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায় উত্তর কোরিয়া শুধু একটি দেশ নয়, বরং আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় রাজনৈতিক ব্যবস্থাগুলোর একটি। কঠোর নিয়ন্ত্রণ, সীমিত স্বাধীনতা, নেতৃত্ব কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থানের কারণেই দেশটি আজও বিশ্বজুড়ে গবেষক, সাংবাদিক এবং মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। কিন্তু এই রহস্যের আড়ালে রয়েছে লাখো সাধারণ মানুষের বাস্তব জীবন, যাদের গল্প হয়তো বিশ্বের সবচেয়ে কম শোনা গল্পগুলোর একটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন।